বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচন উত্তর এই জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোংলা উপজেলার জনাব মোল্লা আব্দুর রশিদ সাহেবের শ্রদ্ধ বড় ভাই মোল্লা শাহজাহান সাহেব উপস্থিত, এখানে আমাদের মোংলা উপজেলার সাবেক সভাপতি মির্জা নজরুল ইসলামের বড় ভাই নিজামুদ্দিন সাহেব উপস্থিত, মোল্লা আব্দুর রশিদ সাহেবের সহধর্মিনী মিসেস শিউলি রশিদ, শিলা ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন বিএনপির সভাপতি, ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার সুধীজন গুণীজন, আমি মুসলিম ভাইদের প্রতি সালাম, সনাতন ভাইদের প্রতি আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। দায়িত্ব আপনারা দিয়েছেন রহমত আল্লাহ। আমি আমার রাজনৈতিক জীবনে আমি আমার সন্তান, আমার 3টি সন্তান এবং আমার স্ত্রী, তাদের যে পাওনা, সেই পাওনার থেকে আমি তাদেরকে বঞ্চিত করেছি। আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি যে আমাকে তারা যেন ক্ষমা করে দেয়, কারণ আমি রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবা করার জন্য রাজনীতি করি, মানুষের কাছে থাকার জন্য। আপনারা যে দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন, আমার রবের ইচ্ছা হুকুমে আমি চেষ্টা করব, আমি যতদিন বেঁচে থাকি আমি আপনাদের পাশে থেকে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা চাওয়া আমি অবশ্যই চেষ্টা করব পূরণ করার। হয়তো কোনো মানুষের পক্ষে সম্ভব না তার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করার। আমার এই জীবন আমি আপনাদের কাছে বলতে চাই, আমার রব যতদিন আমাকে বাঁচিয়ে রাখেন, আমি আমার এই জীবনে সমস্ত সব কিছু বলে আপনাদের সেবায় নিয়োজিত করলাম। আমি আপনাদেরকে বলতে চাই, দায়িত্ব পাওয়া বড় সহজ, কিন্তু এই দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করা বড় কঠিন। আমি কিন্তু মানুষ একা, আমার পাশে যদি আপনারা সহযোগিতা না করেন, কোনো অবস্থাতেই আমার একার পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব নয়। সার্বক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ রেখেছি, আপনাদের খোঁজ খবর নিয়েছি, যতটুকু পেরেছি আপনাদের বিভিন্ন মামলা হামলার শিকার যখন হয়েছেন আপনাদের পাশে থেকেছি। আমি বাকি জীবন আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমার চাওয়া পাওয়ার শুধু আপনাদের দোয়া, আশীর্বাদ এবং ভালোবাসা। আমি আপনাদের মাঝে যতদিন বেঁচে থাকি এই রাজনৈতিক পরিচয়ে বেঁচে থাকতে চাই এবং আপনাদের পাশে থাকতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার যে অনুপ্রেরণা ছিল, তার যে নির্দেশ ছিল, সেটাকে আমরা ধরে রেখে আমরা আগামীতে যেন দেশ পরিচালনায় যেতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। মোংলা উপজেলা বাংলাদেশের 2য় আন্তর্জাতিক সমুদ্র বন্দর, এই সুন্দরবন পাদদেশে এই শিলা ইউনিয়ন, এখানে কিন্তু এই বঙ্গোপসাগর আছে, সুন্দরবনে কিন্তু অনেক আয়ের উৎস আছে, বঙ্গোপসাগরে কিন্তু অনেক মাছ অন্যান্য জিনিস আছে। এছাড়া আমাদের ওখানে ইপিজেড আছে, শিল্পাঞ্চল আছে, এখানে কিন্তু আয়ের অনেক কর্মসংস্থান অনেক ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে যারা যুবক ভাইরা আছে, যদি আমাদের দল ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তাদের কর্মসংস্থানের পাশাপাশি যারা অন্যান্য শিক্ষিত ছাড়াও যারা নিম্ন পরিবারের, মধ্য পরিবারের যারা আছেন, তাদেরকে কর্মসংস্থানের জন্য যা যা করা দরকার, এটা আমি আমার দলের পক্ষ থেকে আমি চাই, সর্বোচ্চ চেষ্টা করব। আর সর্বোপরি আমি আপনাদের শেষ কথাটুকু বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আমার শেষ সময় পর্যন্ত ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীর সাথে থাকবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।